সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ভান্ডার। আরো জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ যুদ্ধ পিপাসী হয়ে উঠেছে নেতানিয়াহু। আরো জানিয়ে দেব আল আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করে দিয়েছেন এরদোয়ান। ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পাল্টাপাল্টি অভিযোগ রাশিয়া ও ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি পাকিস্তানের মন্ত্রীকে আলু টমেটো ছুঁড়ে মারা হয়েছে এবং বিক্ষুব্ধ হয়ে পড়েছে জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনি যদি ইরানকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। বিশ্বকে চমকে দিতে প্রস্তুত রয়েছে ইরানের এআই অস্ত্র ভান্ডার। ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে যেগুলোর অনেকটাই গোপন, এমনকি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত। এসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা প্রচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর সক্ষমতা ব্যতিক্রম বলে দাবি করছেন দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। স্থানীয় সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আলমে হেইদারির দেওয়া প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা যায়। খবর মেহের নিউজ এজেন্সি। সাক্ষাৎকারে হেইদারি জানিয়েছেন, আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনো প্রকাশ করা হয়নি, তবে সেগুলো সম্পর্কে সক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত। হেইদারি বলছেন, যদিও এগুলো প্রচালিত অস্ত্র হিসেবেই শ্রেণীবদ্ধ, তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তির ফলে এসব অস্ত্র অসাধারণ সামরিক সক্ষমতা অর্জন করেছে। তিনি আরো বলেন, ইরান ইরাক যুদ্ধকালে 1980 থেকে 88 পর ইরানের স্থল বাহিনী একটি আমূল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। প্রগত কাঠামো ভেঙে বর্তমানে এটি একটি অত্যাধুনিক গতিশীল ও উচ্চমার্গের অভিযানে সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, ইরানের সেনাবাহিনী একটি শক্তিশালী ও দৃঢ় কাঠামোর বাহিনী যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় মডেল হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলছেন, সেনাবাহিনীর দৃঢ়তা ও দক্ষতার কারণেই ইরান এখন পশ্চিম এশিয়ার একটি অবিসাংবাদিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যুদ্ধবিরতি পক্ষ নিয়ে কথা বলছে ইসরায়েলের জনগণ, এদিকে যুদ্ধ পিপাসী হয়ে উঠেছে নেতানিয়াহু। সব দেখেও যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রায় 70% মানুষই যুদ্ধবিরতি অবস্থান নিলেও নেতানিয়াহু বলছেন, গাজায় হামলা চালানো ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভিডিও বার্তায় বলছেন, বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালাও। তিনি আরো জানান, প্রতিবেশী ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতেও তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রসঙ্গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। 18 মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতায় এখন পর্যন্ত 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নেতানিয়াহু বলেন, হামাস যদি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে গাজায় বোমাবর্ষণই হবে উপায়। ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছিল গাজা যেন অস্ত্রমুক্ত হয়, তবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চয়তা হয়নি। এই প্রস্তাব মানতে অস্বীকার করে জানিয়েছে সন্ত্রাসী হামাস। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যদি আমরা হামাসের দাবি মেনে নেই তাহলে আমাদের বীর সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে। এর পাশাপাশি তিনি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আল আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করেছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পূর্ণ ব্যক্ত করেছেন আল আকসা মসজিদ এবং এর আশেপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল আকসা মসজিদ এবং কুব্বত আল সাখরা পাথরের গম্বুজ সহ হারাম
আল শরীফ একটি অভিজাত্য সমগ্র এবং এর 144 একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য। তিনি ঘোষণা করেন আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা, এটি চিরকাল একই থাকবে। এরদোয়ান ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করেন এবং বলেন, আমাদের অঞ্চলে নিপীড়ন ও অনাচারের মুখে তুরস্ক কখনোই চুপ থাকেনি, আমরা এখনো চুপ থাকব না।